দেখেন, আজকে আরেকটা জিনিস প্রমাণ হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা চাইলে যে কোনো সময় যে কোনো জিনিস করতে পারে। এটা শিক্ষার্থীরা তাদের সেই ধারণাটা, সেই জ্ঞানটা আজকে আবার দেখিয়ে দিলে বাংলাদেশে। সেটা হচ্ছে আপনার, আমরা দেখেছি 24-এর আন্দোলনে শিক্ষার্থীরা কিভাবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হটিয়ে দিয়েছে, কিভাবে তারা আন্দোলনের সংগঠিত ছিল, যেভাবে মানে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা একসাথে মাঠে নেমে এসেছে। তারপরে কিন্তু আমরা ওইভাবে আর মাঠে শিক্ষার্থীদেরকে তেমন দেখি নাই, তারা কিন্তু অতটা অ্যাক্টিভ ছিল না। মানে আমি নিজের থেকে যতটুকু দেখছি বা যতটুকু ভাবছি, আমার মনে হয়েছিল যে বাংলাদেশের শিক্ষার্থীরা তারা এখন আর এসব আন্দোলন যাবে না, কারণ তাদের শিক্ষা হয়ে গেছে 24-এর আন্দোলন করে। অনেকের হাত ভেঙে গেছে, অনেকের পা ভেঙে গেছে, অনেকের পঙ্গু হয়ে গেছে। মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় সমস্যা হয়ে গেছে। আমি অন্তত ভাবছি শিক্ষার্থীরা, আর বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা দ্বিতীয়বার আর বাংলাদেশে কোনো আন্দোলনের জন্য মাঠে নামবে না, তারা আর কোনো আন্দোলন করবে না। মানে আমি এটা ভাবছি। কিন্তু এখন থেকে পরিপ্রেক্ষিতটা একবার ভিন্ন আকারে ধারণ করছে। সেটা হচ্ছে আজকে যে আপনার বিগত কয়েকদিন 2 থেকে 3 দিন বন্যার পরিস্থিতির কারণে বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা আপনার এইচএসসি যে পরীক্ষাটা চলে, ইন্টার যে পরীক্ষাটা চলে, সেই পরীক্ষাটা দিতে তাদের কষ্ট হচ্ছে। এবং কি বাংলাদেশে 19,000 শিক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে পারছে না বন্যা কবলিজের কারণে। তারা ঘর থেকে বাইরে হতে পারছে না, আশ্রয় কেন্দ্র থেকে বাইরে হতে পারতেছে না। প্রায় 19,000 ছাত্রছাত্রীরা, এদেরকে জীবন না, এরা এত 12 বছর পড়ালেখা করছে একমাত্র ইন্টার একটা পরীক্ষার জন্য, এইচএসসি সার্টিফিকেটের জন্য। পড়ালেখার মেন টার্নিং পয়েন্টটা হলো আপনার ইন্টারের সার্টিফিকেট, ইন্টারের পরীক্ষাটা, সেটা হলো আমাদের মেন পড়ালেখার যে টার্নিং পয়েন্টটা, সেটা থেকে শুরু হয়। কিন্তু অনেক এলাকায় বন্যা কবরেজের কারণে অনেক ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দিতে আসতে পারেনি, এবং অনেকে মাজা হমান ফানি, বুক হমান ফানি দিয়ে অনেক কষ্ট করে তারা পরীক্ষা দিতে আসছে। তখন তাদের পরীক্ষা দেওয়া সেমন মানসিক থাকে, বিদায় কাপড় বিদায় শরীর নিয়ে কখনোই থাকেন। এটা আমার থাকবে, আপনার থাকবে না। তো এখন আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি দেখতেছেন এবং জানতেছেন যে বাংলাদেশে এইভাবে অনেক এলাকায় বন্যা কবলিতের কারণে ছাত্রছাত্রীরা আসতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে দুর্যোগের কারণে, তারা ঘর থেকে বের হতে পারতেছে না, আশ্রয় কেন্দ্র থেকে বের হতে পারছে না। তাদের কিছুদিনের জন্য, 2 দিন বা 3 দিন বা হাইস্ট গেলে 7 দিনের জন্য পরীক্ষাটা স্থগিত দিতে পারতো। এটা এমন কোনো আহামরি কিছু হয়ে যেত না, এটা আন্তর্জাতিকভাবে কিছু না, এটা জাতিসত্ত্বভাবে কিছু না, এটা আমাদের বাংলাদেশের সরকারের আন্ডারে, এটা বাংলাদেশের জিনিস, এটা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেত না। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী চোখে পড়ার পরেও তারা পরীক্ষাটা স্থগিত দেয়নি, পরীক্ষাটা বদ্ধ দেয়নি। মানে পরীক্ষাটা বদ্ধ না দেওয়ার কারণে তারপর থেকে শুরু হয়েছে আজকের যে আন্দোলনটা। গত 2-3 দিন হালকা একটু আন্দোলন হয়তো ছাত্রছাত্রীরা মাঠে নামে নাই, কিন্তু আজকে যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা, প্রত্যেকটা কলেজ থেকে স্টুডেন্টরা যেভাবে মাঠে নেমে গেছে, তা অকল্পনীয় একটা ব্যাপার ছিল আমার কাছে। মানে আমি নিজে এক ধরনের অবাক হয়েছি এটা, যে শিক্ষার্থীরা এখনো মাঠে নামতে প্রস্তুত। শিক্ষার্থীরা যেভাবে আজকে পুলিশের সাথে ভাঙ্গা বাঁধছে, পুলিশের সাথে তারা যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সংসদের ভিতরে চলে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে, সংসদের কাছাকাছি হয়ে গেছে। তারপরে এক পর্যায়ে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে শুনিয়ে এক পর্যায়ে কিছু একটা করেছে। আমার মনে হয় না তারা আপনার শিক্ষার্থীরা এখনো মানবে। তারপরে এর সবচেয়ে বড় ঘটনা সেটা হচ্ছে এহসানুল হক মিলন সাহেব যে কথাটা বলছে, সেটা ছাত্রছাত্রীদেরকে তৈরি বলেছেন আপনার ফার্মের মুরগির মতো। মানে ছাত্রছাত্রীদেরকে তিনি এটা ফার্মের মুরগি বলছে। তো এই জিনিসটা সবচেয়ে বেশি মারাত্মক। 24-এর আন্দোলন যেভাবে আপনার শেখ হাসিনা সবাইকে বলছে রাজাকার নাতি ফুতিনরা, এখন এইভাবে তেমন ভাবে আপনার এহসানুল হক মিলন তিনি ছাত্রছাত্রীকে বলছেন আপনার ফার্মের মুরগি। এখন ছাত্রছাত্রীদের তো মাথায় আরো হিট বেসে যাবে, আরো তাদের অসম্মান করছে, ছাত্রছাত্রীদেরকে স্টুডেন্টকে অসম্মান করছে, যেখানে স্টুডেন্টের পক্ষে থাকার কথা ছিল বাংলাদেশ সরকার এবং কি শিক্ষামন্ত্রী, কিন্তু শিক্ষামন্ত্রী সেই জায়গায় স্টুডেন্টদেরকে আপনার ফার্মের মুরগি বলছে। এই কথার কারণে পুরো বাংলাদেশ আজকে যেভাবে মাঠে নেমে গেছে, পুলিশের পিটা মায়ের খেয়েছে, তারপর তারা যেভাবে আক্রমণ করেছে, যেভাবে তার আন্দোলন সফল হয়েছে, আজকে আমি এটা বুঝতে পারছি, এবং আন্দোলন সফল হয়েছে। তারপর এক পর্যায়ে সংসদে দেখছিলাম আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, উনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছে, উনি ভুলবশত কথাটা বলে ফেলছে, উনি তারপর ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়েছে, আমরা শিক্ষার্থীরা তারা ক্ষমা করতে পারে, এটা আশা করি। এখন আমার ভিডিওর মেন টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে, মানে বাংলাদেশের ছাত্রছাত্রীরা চাইলে যে কোনো আরেকটা অভ্যুত্থান করতে পারে। আমি এটা আবার শিওর হলাম, এটা আবার বাস্তব প্রমাণ দেখলাম আজকে, যেভাবে সবাই মাঠে নেমে এসেছে, কোনো কিছু চিন্তা না করে 24-এ কি হয়েছে না হয়েছে সেগুলো বলে শিক্ষার্থীদের জন্য, ছাত্রছাত্রীর জন্য, স্টুডেন্টদের জন্য তারা যেভাবে আবার মাঠে নেমেছে, এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার তাদের জন্য। এটাই মানে আমার ধারণাটা তারা ভেঙে দিয়েছে যে চাইলে ছাত্রছাত্রীরা সবকিছু করতে পারে। 24-এর আন্দোলনে এত কিছু হয়ে গেছে তারা বলে আবার নতুন একটা অভ্যুত্থানের দিকে তারা এগিয়ে যাচ্ছে, এবং তারা এক পর্যায়ে আমাদের মন্ত্রী সাহেবকে তারা পদত্যাগের পর্যন্ত সেই ঘোষণা দিয়ে দিছে। তো বুঝতে পারতাম ছাত্রছাত্রীদের ক্ষমতা এখনো কতটুকু আছে।